জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি মসনদে বসার পরে মনে করা হয়েছিল হয়তো চীনের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্ক এবার জুড়বে, কিন্তু অচিরেই পরিস্থিতি ফের খারাপ হতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। ক্রমেই পারদ চড়ছে চীন জাপানের মধ্যে। বেজিং ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে উদিত সূর্যের দেশকে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে টোকিও সতর্ক করল চীনে থাকা জাপানি নাগরিকদের। চীনের ক্যাবিনেট সচিব জানিয়েছে, আমরা দেশ বা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সেই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক অবস্থাকে বিবেচনা করে সেই ভিত্তিতে রায় দিয়েছে। এর আগে সোমবার চীনে অবস্থিত জাপানি দূতাবাস সেখানে বসবাসকারী জাপানি নাগরিকদের জানিয়েছে, বাড়ির বাইরে চীনা নাগরিকদের বিষয়ে সতর্ক থাকতে। একা একা দূরে ভ্রমণ, বিশেষত শিশুদের সঙ্গে ভ্রমণে বেরোলে বিশেষ সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা দলকে একটু সন্দেহজনক বলে মনে হয় তাহলে একদমই তাদের সঙ্গে কথা বলবেন না এবং সেই স্থান যত দ্রুত সম্ভব ত্যাগ করবেন। জাপানের প্রধানমন্ত্রী পার্লামেন্টে মন্তব্য করে, যদি তাইওয়ানে চীন হামলা চালায় তাহলে জাপান অস্বস্তিতে বিপন্ন হয়ে পড়বে। সেক্ষেত্রে বাধ্যই টোকিওকেও মার্কিন সেনার সঙ্গে মিলে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেজিং তার এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলে, এমন মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতির মুখে পড়বে এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা সংকটে পড়বে। এর পাশাপাশি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার সে দেশের অস্ত্র ভাণ্ডারের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনকে অন্তর্ভুক্ত করার কথাও বলেছেন। অন্যদিকে মন্ত্রী পরিষদের সচিব বলেছেন, এই প্রস্তাব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে এই মন্তব্য আরও জোরালো হয়েছে সংঘাতের আবহে। বেজিং সাফ জানিয়ে দিয়েছে, তাইওয়ান নিয়ে নাক গলালে তার পরিণাম ভুগতে হবে জাপানকে। হাই নিউজ নেটওয়ার্ক।